এটা একটা মুখোশ, দেখো রাহুল এটাকে করেছে, তো ওর রিকোয়েস্ট দেখাতে হবে তাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এই যে তুহিন সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করার জন্য তড়িঘড়ি করছে। তো সকালবেলা ব্রেকফাস্ট ওই তৈরি করে, ওর নিজের চা নাস্তা এবং আমার শাশুড়ি মায়ের চা নাস্তা ওই করে, আমি আর কিছু করি না। আমি শুধু রাহুলকে নিয়ে আমার নিজের খাবারটা খেয়ে, মানে নাস্তা বলতে আমি যা হয় ভাত জাতীয় কিছুই খাই, কোনো দিন পান্তা ভাত, কোনো দিন অন্য কিছু এভাবে। কিন্তু আমি রুটি, পরোটা বা পাউরুটি এগুলি আমি খুব একটা পছন্দ করি না, আর এসব জিনিস আমি খাইও খুব কম। তো সেই কারণে আজকে কিন্তু আমি দেখো এই যে পান্তা ভাত নিয়ে বসেছি, আর সাথে একটা শুকনা মরিচ পোড়া। তো এটা আমার কাছে খেতে ভালো লাগে। ওরা বলে আমি নাকি গেও, সেই কারণে আমি এসব খাই। আমি কখনো চাও খাই না, আর পরোটা, রুটি, পাউরুটি এগুলো খুব একটা খাই না। মাঝে মাঝে খাই, কিন্তু ওটা খেয়ে যে থাকতে হবে সকালবেলা একবেলা, সেটা আমি না। আমি আমার ভাতটাও খাবো, আবার হচ্ছে এসব জিনিসও খাবো, যদি কখনো খাই আর কি, আর না হলে তো নেই। তো বন্ধুরা দেখো, তুহিনের যুদ্ধটা দেখো। তুহিন এখন সকালের সমস্ত কাজই করে, ও এখন ফেড আপ হয়ে গেছে। আসলে কয়েকদিন আগে ওর সাথে আমার খুব ভালোই একটা মনোমালিন্য হয়েছে। তারপর থেকে আমি আর কোনো সকালবেলার কাজ করি না, একদমই না। আমি সোজা রাহুলকে নিয়ে স্কুলে চলে যাই, আর দুপুরবেলা যখন চলে আসি স্কুল থেকে, তখন এসে দুপুরের রান্নাটা করি। আর এই যে দেখো, পাউরুটি সেঁকে নিয়েছে, আর ওদিকে ডিম অমলেট করে নিয়েছে, আর হচ্ছে চা। এই যে চা তৈরি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না, কখনো কোমরে হাত দেয়, কখনো বসে থাকে, কখনো এই করে সেই করে, মাঝে মাঝে এক একটা চিৎকারও দেয়। তো এখন ওর জীবনটা ভীষণ দুর্বিষহ হয়ে গেছে, আর আমারও ভাল লাগছে না। তো তারপরও আমি কোনো কাজই করি না, আমি শুধু রাহুলকে নিয়ে স্কুলেই চলে যাই। ব্যাস, এভাবেই চলছে আমাদের জীবন। আসলে সংসার জীবনটা বড়ই অন্য রকমের। যারা সংসার না করছে তারা তো আর বুঝবে না। তারপরও প্রত্যেকটা মানুষ তো সংসারেই বাস করে। তো বন্ধুরা যাই হোক, এসব বলতে গেলে অনেক কথা, সেসব না হয় বাদই দিলাম। তো এই যে দেখো, দুপুরবেলা আমি চলে এসেছি, চলে এসে এখানে তরকারি রান্না করে নিয়েছি। এই যে আলু দিয়ে ভেন্ডি ভাজি, এটা একটা ভাজা, আর ওই যে কাঁকরোলা আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি। এই তরকারি, কাঁকরোল আলু আর চিংড়ি মাছের তরকারিটা ওরা দুজনেই খাবে, বাবা ছেলে। আর আমি তো কাঁকরোলটা খাই। তো দেখা গেছে আজকের যে মেনুটা, এটা হচ্ছে আমাদের তিনজনেরই হয়ে যাবে। সেই কারণেও আমি সময় স্বল্পতার জন্য এই সংক্ষিপ্ত মেনুটাই করলাম। আর এদিকে ভাত, ওখানে লেবু কেটে নিয়েছি, এদিকে হচ্ছে টমেটোর ভর্তা, এটা আমি গতকাল তৈরি করেছিলাম, ওভাবে রেখেছিলাম, ওভাবেই ফ্রিজে ছোলার ওটা কালকের তরকারি। আর এখানে আছে তুই রাহুলের জন্য অল্প একটু চিকেন। তো এই দিয়েই হবে আজকে খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমরা এখন, আমি রাহুল খেতে বসে গেছি, আর এদিকে তুহিন এখনও পৌঁছায়নি, 3টা বাজে, তো আমরা আর অপেক্ষা করিনি। তো এদিকে দেখো, আমি যে এই বয়সে ভিডিও করছি, এই পাগলামি করছি, এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু তবুও আমি করি। আমার কিন্তু ভিডিও করতে বেশ ভালো লাগে, সেজন্যই। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে কিছুই করতে পারি না, উইদাউট এডিটিংয়ে তোমাদেরকে দেখা। এরকম আমার চাউনি তো সব দেখা যায়, যেন কোন দিক তাকাই, আমার হয়ই না কেন। আমি বয়রার মধ্যে দিক তাকাই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। রাহুল সোনাই দেখো খালি গায়ে লিপ্ত করতে বসছে। যত রাত হয় তত ওর পড়াশোনা বেড়ে যায়। ও আসলে হ্যাঁ, ও রাত্রে পড়াশোনা করতে ভাল লাগে, এই কারণে ও রাত্রেই পড়াশোনা করে, দিনের বেলা করতেই চায় না। শুরু যদি করে সন্ধ্যায়, ও শেষ করে রাত 1টার সময়, বুঝেছ? এই হচ্ছে ওর অবস্থা। তো বন্ধুরা, ওর পাপা এখনো আসেনি, কিন্তু আমি রাহুল রাতের খাওয়া খেয়ে নিয়েছি। আর এখন পর্যন্ত তো ক্যামেরাই ধরা শিখিনি। এ কোন দিকে ধরলে কোন দিকে বুঝায়, আমি তো কিছু বুঝতেছি না বাবা। হোয়াট ইজ দিস? দিস ইজ কি?
আমি তো ডাইরেক্ট তাকাইতেই পারি না, আমার তো মনে হয় যেন কি সমস্যা। কি সমস্যা কিছু বুঝি না, করতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আর টেক কেয়ার। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে আমার সাথে থাকুন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সবাইকে বাই বাই।